12 মাসি আম গাছের আম দিয়ে আমের আচার করব, তো এই জন্য আম নিতে আসলাম। আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, এখন আষাঢ় মাস। দেন বাবা, এই যে আরো কিছু আছে বাবা। এটা একটু এই জায়গাটায় কাটো। কোন জায়গায় কাটতে কষ্ট? ওই জায়গায় কাটলে কোনো লাভ নাই। তো এই যে আমাদের আম, আর ওগুলি ধরা যাইতেছে না। এই যে সুন্দর সুন্দর আম, মাশাআল্লাহ। এই যে আমগুলি এখন নিয়ে যাচ্ছি। 4, 5, 6, 7, 8টা আম পারলাম। আটটা আমে 1.5 কেজির মতো হবে আম। তো আমার যে আচারটা দিতে চাচ্ছি, আচারটা খুব সুন্দরভাবেই দেওয়া যাবে। ছাদ বাগানের আমের আচার করব, এই জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। খুব ঝাল ঝাল সুন্দর একটা আচার হবে, যা খিচুড়ি, পোলাও, এমনি গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খাওয়া যাবে ইনশাল্লাহ। সাদা সরিষা, কালো সরিষা আর একটু কালো জিরা এখন টেলে নিচ্ছি, চুলায় বসায় দিচ্ছি। এখন এটা ভালোভাবে টালবো। সরিষা আর কালি জিরার সাথে যে পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি, এটা পাঁচফোড়ন। একসাথে ভেজে নেই। তারপরে এটাকে একটু গুঁড়া করব, আধা ভাঙা করে। মুচমুচে ভাজা শুরু হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ ভাজবো না, না হয় তেতো হয়ে যাবে। ঘানি ভাঙা সরিষার তেল যথেষ্ট পরিমাণ দিয়ে নিলাম। তো তেলটা একটু গরম হোক। আর এই ফাঁকে আরেকটা কথা বলি, এই ঘানি ভাঙা তেল যদি কারো লাগে তাহলে বলতে পারেন, আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে, মানে যোগান আছে, দেয়া যাবে ইনশাল্লাহ। তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে, এখন একটু লবণ দিব। আগে লবণ দিয়ে নিব। লবণ দিলেই, এখন যদি মশলা কষানোর জন্য পানি দেই তাহলে আর শরীরে এটা ছিটবে না। খাঁটি সরিষার তেল। খাঁটি বোঝার একটা উপায় হলো তেলটা এরকম ফুলে যাবে। তা আমি এখন হলুদ দিব আমার পরিমাণ মতো। আমার এখানে 1.5 কেজি আম আছে, তো 2 চামচ, চায়ের চামচের 2 চামচ দিলাম। আর একটু ঝাল ঝাল খাবো, এই জন্য মরিচের গুঁড়াও দিচ্ছি 2 চামচ। এটাকে আমি একটু ভালোভাবে কষাবো, এই জন্য এখন একটু পানি দিব। কষিয়ে নেই।
মশলাটা কষাতে কষাতে এই যে রসুনগুলো ছুলে নিয়েছি, দেশি রসুন, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু হলুদ বেশি ব্যবহার করেছি। হলুদটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, ওই কারণেই একটু বেশি দেওয়া। তেল আর মশলা কষাতে কষাতে দিয়ে দিব কাঁচা আমগুলি। এই যে কাঁচা আমগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে সবগুলো। এখন এটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর হলুদ বেশি দেওয়ার কারণেও কোনো খারাপ গন্ধ আসবে না। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমার আচারটা সুন্দরভাবে বলক এসে গেছে। ভিডিওতে একটু বেশি কালার দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু অতটা কালার নাই। এটা ভালো মতো সিদ্ধ হবে, তারপরে আরো কাজ আছে। আচারটা অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরো কিছু শুকনো মরিচ দিব। এই যে এগুলোকে আমি মাঝখানে একটা টুকরা দিয়ে নিয়েছি। ভাজা থাকবে না, এভাবে কালারের জন্য। আর এটার ঝাঁজটা তেমন বের হবে না, যার প্রয়োজন হবে আরও বেশি ঝালের সে এটা ডলে খেতে পারবে। আর এটা দেখারও একটা সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন একদম শেষ প্রসেসে চলে এসেছি। এই যে যত মশলাটা পাঁচফোড়নের সাথে নিয়েছিলাম সবটাই দিয়ে দিব এখন। আস্তে আস্তে একটু মিশিয়ে নিই। এখন আবার বাকিটা দিচ্ছি। এই ধরনের আচারে একটু সরিষাটা বেশি হলে ভালো লাগে। তো আমি সরিষাটা কাঁচাও দেওয়া যায়, কাঁচা বেটেও দেওয়া যায়, কিন্তু আমি এই জন্য তেলে দিছি, ওইটাই আমার কাছে ভালো লাগে। এটা এখন আর 5 মিনিটের মতো রাখবো, তারপরেই আচার শেষ হয়ে যাবে, আচার বানানো শেষ হয়ে যাবে। আমার আচার বানানোটা শেষ হয়ে গেছে। দারুণ তো দেখতে লাগতেছে, কিন্তু খাওয়ায় কতটা স্বাদ হবে আল্লাহ জানে। এই গাছের আমে তো কখনো দেই নাই, এই প্রথম দিলাম। তবে ঘ্রাণ টান তো সবই ভালো হয়ে গেছে, আশা করা যায় মজা হবে। তো সবাইকে দাওয়াত থাকলো, আমার গাছের আমের আচার যার ইচ্ছা সে এসে খেয়ে যেতে পারে।